আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি এখন তো বলেন তো কোন জায়গায় দাঁড়ায় আছি? মেয়ে মানুষ সব থেকে বেশি সময় কাটায় কোন জায়গায় সারাদিন? মানে দিনের অর্ধেক সময় মেয়ে মানুষের রান্নাঘরে চলে যায়। আর আমি রান্নাঘরে আসছি, আর আমি খেয়াল করছি যে আমার রান্নাঘরের ভিডিওগুলো বেশি সুন্দর আসে। মানে রান্নাঘরে যে লাইটটা, মানে আমার কাছে ভালো লাগে, আমার নিজেই দেখতে ভালো লাগে। এটা হচ্ছে সব বড় কথা। তো আমি এখন আসছি, কারণ হচ্ছে আমি এখন ভাত বসাবো। আজকে দুপুরে ভাত একটু কম হয়ে গেছে, তাই আমি রাইস কুকারে ভাত করেছি। রাইস কুকারে বসে না, আমি হচ্ছে মাল্টি কুকারে বসাইছি। আমি আপনাদেরকে দেখাই এই যে মাল্টি কুকারে বসাই দিলাম, কারণ হচ্ছে রাইস কুকার আমাদের নষ্ট হয়ে গেছে। আর রাইস কুকারের থেকে আমি মনে করি যে মাল্টি কুকারে ভাত বেশি ভালো হয়। আমি প্রায় একটা রাইস কুকার কতদিন 5.5 বছর ইউজ করছি, তো এখন নষ্ট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ ভালো ইউজ করছি, কিন্তু রাইস কুকারের ভাত আমার কাছে অতটা ভালো লাগে না। কিন্তু প্রায় 15-20 দিন যাবত আমি মাল্টি কুকারে ভাত রান্না করছি, সেটা আমার কাছে বেশি ভালো মনে হয়েছে। ভাতও রান্না করা যায় ইজিলি, তরকারিও রান্না করা যায়। আমাদের বাসায় বেশিরভাগ তরকারি মাল্টি কুকারে রান্না করা হয়, কারণ হচ্ছে মাল্টি কুকারে খুব দ্রুত হয়ে যায়। গ্যাসও হয়ে যায়, গ্যাসের মাঝে মাঝে দিয়ে পরিমাণে দাম বাড়ে। গ্যাস তো লাগেই, কারণ হচ্ছে বিকালের নাস্তা, আর আমাদের বাসায় 2 টাইমই চা না খাইলে এদের পেটের ভাত হজম হবে না, সোজা কথা যেটা। আর হচ্ছে এমনি মাঝে মাঝে কারেন্ট না থাকলে রান্না করতে হয়। মানে রান্না আমাদের এটাতেও করা লাগে, ওইটাতেও করা লাগে, মানে প্রতিদিন। গ্যাসের চুলাও লাগে, ওইটাও লাগে। আমাদের গ্যাস তারপর 1 মাসের বেশি যায় না, 1 মাস। যতই কারেন্টের চুলা থাক যাই থাক, কারেন্টের চুলা অবশ্য নাই, কারেন্টের চুলা নেওয়ার চিন্তা ভাবনা আছে, কিন্তু সবাই বলে বিল বেশি ওঠে। এমনিও তো আমাদের মাসে 3000 টাকার নিচে বিল তো আসেই না। তারপরে দেখি একটা কারেন্টের চুলা কিনে নেবো, সবাই ইউজ করতেছে, দেখা যাক কেমন হয় কারেন্টের চুলা নিলে। কি বলেন আপনারা, কি নিবো কারেন্টের চুলা? কেমন বিল ওঠে কারেন্টের চুলায়? কারণ অলরেডি আমার বাসায় মাল্টি কুকার চলে, রাইস কুকারটা তো নষ্ট হয়ে গেছে। তো বকবক করলাম অনেক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।